प्रेम से बोलो जय श्री राम। अग्नि तुल्य समानारी। যখনই বিশ্বমোহিনীকে দেখেছে নারদ তো একদম তাকিয়েই রয়ে গেছে। রাজা বললেন, মহারাজ আমার এই কন্যার একটু ভবিষ্যৎ বলুন, আপনি তো ত্রিকালদর্শী সাক্ষাৎ দেবর্ষি, একটু কৃপা করে তার একটু ভাগ্য বর্ণনা করুন। যখনই দেবর্ষি নারদ তার ভাগ্য দেখেছেন, অনেকে হাত দেখে অনেকে কপাল দেখে, নারদ যখনই তার ভাগ্য দেখেছে, ভাগ্য দেখে তখন নারদ কি দেখলো, আহা, যে এহি বরাই আমার সই হই সমর ভূমিতে হি জিতন কো से वही सकल चराचर ताहि बरई शील निधि कन्या जाय। এমন এমন গুণ দেখলেন, সেই গুণ দেখে দেবর্ষি নারদ নিজেই চমকে গেছেন। কি কি গুণ দেখলেন? যেই ব্যক্তি এই কন্যাকে বিবাহ করবে, যে এহি বরাই আমার সই হই, যে একে বিবাহ করবে সে অমর হয়ে যাবে। সমর ভূমিতে হি জিত না কই, যুদ্ধের মধ্যে তাকে কেউ জিততে পারবে না। যুদ্ধের মধ্যে এই কন্যার বরকে কেউ হারাতে পারবে না। সে বহি সকল চরাচর তাই, সমস্ত জগতের মধ্যে সবাই সেই পুরুষের সেবা করবে। তা নারদ দেখে তো মহারাজ আগে রূপ দেখে মুগ্ধ ছিল, এবার গুণ দেখে মুগ্ধ হয়ে গেছে। নারদ মনে মনে ভাবছে, ইস, যে একে বিবাহ করবে তার এমন ভাগ্য হবে, তাহলে যদি আমি বিবাহ করে নি, যদি বিয়েটা আমি করে নি, তাহলে তো এই সমস্ত সুখগুলো আমি পাবো। দেখুন, যেই নারদ বলছে আমি কামকে বিজয় করে নিলাম, যার সামনে অপ্সরাগণ মহারাজ উলঙ্গ হয়ে নৃত্য করেছে, তাও তাদের দিকে ফিরেও তাকায়নি, সেই নারদ এখন বিশ্বমোহিনীকে দেখে এমন মোহিত হয়েছে, শুধু তার রূপ নয় গুণ দেখে আরো মোহিত হয়েছে। মনে মনে ভাবছে, ইস, যদি আমি তাকে বিবাহ করতে পারতাম। লক্ষণ সব বিচার উর রাখে কছুক বানায় ভূপ সনভাগ। কিছু কিছু গুণ তো রাজাকে বললেন, কিন্তু কিছু গুণ নারদ আর বললেন না, ওইগুলো মনেই মনে রেখে নিলেন। রাজা বললেন, মহারাজ অতি শীঘ্রই আমি মেয়ের এখন স্বয়ংবর দেব, স্বয়ংবরের মধ্যে সমস্ত সব রাজাদেরকে নিমন্ত্রণ করব। দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, ইস, স্বয়ংবর হবে, তাহলে তো তার বিয়ে হয়ে যাবে। আর যদি তার বিয়ে হয়ে যায়, তাহলে আমি তো আর তাকে বিয়ে করতে পারবো না। যদি আমি তাকে বিয়ে না করতে পারি, তাহলে এই সুযোগ আর জীবনে কোনোদিন পাবো না, একটা ভালো সম্বন্ধ চলে যাবে। নারদ মনে মনে ভাবলেন, তাহলে এই কাজ একজনই করতে পারবে, কে? আমার ঠাকুর শ্রীহরি। তার যদি কৃপা হয়, তার কৃপা হলে তাহলে এই কন্যা নিশ্চয়ই আমাকে বরণ করবে, নাহলে আমার মতন সাধু, আমার মতন বাবাজিকে দেখে কে বিয়ে করবে? সঙ্গে সঙ্গে দৌড়ে ভগবান শ্রীহরির কাছে গিয়ে উপস্থিত হলেন। শ্রীহরির কাছে গিয়ে প্রণাম করছেন। ভগবান বললেন, কি হলো? বলে, প্রভু আপনার কাছে আমি একটা জিনিস চাইতে এসেছি। কি চাইতে এসেছো? হরিসন মাগো সুন্দরতাই, हरिसन मागो सुंदरताई, हरिसन मागो सुंदरताई, हरिसन मागो सुंदरताई। हो यही जात लहर अति भाई, हो यही जात लहर अति भाई। আমি হরির কাছে গিয়ে ভগবান শ্রী হরির যে সৌন্দর্যতা, তার যে রূপ, সেই রূপটা চাইব। এই বিচার করে শ্রী হরির কাছে এসে উপস্থিত হলেন। ভগবান বললেন, কি চাও? নারদ বলছেন, আপন রূপ দেহু প্রভু মোহি, आपन रूप देहु प्रभु मोहि, आन भांति नहीं पावो मोहि, आन भांति नहीं पावन मोहि। जेहि विधिनाथ होहि हित मोरा, जय विधिनाथ होय हित मोरा, करहि सुबेगी दास में तोरा, करहु सुबेग दास में तोरा। जेहि विधिनाथ होहि हित मोरा, जय विधिनाथ होय हित मोरा। হে প্রভু, হে নারায়ণ, আমি তো তোমার ভক্ত, তোমার কাছে আমি আজ পর্যন্ত কিছু চাইনি। আজ তোমার কাছে একটি জিনিস চাইতে এসেছি। কি চাইতে এসেছো? আপন রূপ দেহু প্রভু মোহি, কৃপা করে তুমি নিজের এই হরিরূপ আমাকে দিয়ে দাও। আমি তোমার মতন সুন্দর হতে চাই, আন ভাঁতি নাহি পাবং মোহি। কেন? আমি নিজের জীবনে কিছু পেতে চাই, আর সেটা যদি পেতে হয় তাহলে একমাত্র তোমার রূপ নিয়েই পেতে পারবো। কেন? এই সংসারের মধ্যে তোমার থেকে সুন্দর আর কেউ নেই। শ্রী হরি থেকে সুন্দর আর কেউ আছে? নারদ ভাবলো, যদি আমি শ্রী হরির রূপ পেয়ে যাই, ভগবান যদি নিজের মতন আমাকে বানিয়ে দেয়, তাহলে স্বয়ংবরের মধ্যে গিয়ে আমি ওখানে বসে যাব, আর আমাকে দেখলে বিশ্বমোহিনীর সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আমার গলায় সব থেকে আগে বড়মালা দেবে, বাস আমার কাজ হয়ে যাবে।
এই সংসারের মধ্যে মানুষের মধ্যে যখন কাম জাগ্রত হয় না, তখন ঘৃণা, লজ্জা, ভয় সব নষ্ট হয়ে যায়। কামা তোরানাম না ভয়ম না লজ্জা। ভগবানের কাছে এসে কি চাইছে? বলে তোমার মতন রূপ আমাকে দিয়ে দাও। ভগবান বলেন আচ্ছা আমার মতন রূপ নিয়ে করবে কি? বলে প্রভু আমি একটি বিশেষ উপলব্ধি পেতে চাই, কাউকে পেতে চাই। ভগবান বলেন আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রভু আমি চাইছি কিসের জন্য? তাতে যেন আমার মঙ্গল হয়। যাই কিছু দেবে এমন রূপ দেবে যাতে আমার মঙ্গল হয়। কেন হরিরও তো অনেক রূপ রয়েছে, ভগবানের অনেক রূপ রয়েছে। তার জন্য দেখুন এখানে নারদের সংস্কার, নারদের ভজনের প্রভাবে নারদ সঙ্গে আরেকটি জিনিস চাইলেন। কি চাইলেন? ভগবানের রূপ চাওয়ার সঙ্গে সঙ্গে এটাও চেয়েছেন, যেহি বিধি নাথ হোহি হেতু মোরা করহ সুবেগ নাথ মে তোরা। প্রভু আমাকে যাই কিছু দিও না কেন, কিন্তু এমন রূপ দেবে, এমন জিনিস দেবে তাতে যেন আমার মঙ্গল হয়। তা নারদ তো নিজের মঙ্গল চেয়েছে, যেহি বিধি নাথ হোহি হেতু মোরা। ভগবান তার অমঙ্গল কি করে করবে? ভগবান তো কার অমঙ্গল করেন না। মঙ্গল ভবন অমঙ্গল হারি দ্রবহস দশরথ অজর বিহারি দীন দয়াল বিরদ সংহারি হরহু নাথ মম সংকট ভারি। তো ভগবান কখনো কার অমঙ্গল করেন না। এখানে ভক্ত কি চেয়েছে? যেহি বিধি নাথ হোহি হেতু মোরা। জীবনের মধ্যে যদি ভগবানের কাছে কিছু চাইতে হয় না, এই চৌপাইটা মুখস্থ করে না। ভগবানের কাছে কখনো কিছু চাইবে, ভগবানের কাছে কখনো কিচ্ছু চাইবে না, শুধু এই একটি জিনিস চাইবে। কি চাইবে? একদম নোট করে নেবে, লিখে নেবে, ভালো করে মুখস্থ করে নেবে। যখনই মন্দিরে যাবে, ঠাকুরের কাছে যাবে, ঠাকুরকে প্রণাম করবে, শুধু একটি জিনিস চাইবে। কি? যেহি বিধিনাথ হোহি হেতু মোরা, যেহি বিধিনাথ হোহি হেতু মোরা। বলিয়ে যেহি বিধিনাথ হোহি হেতু মোরা, যেহি বিধিনাথ হোহি হেতু মোরা। करहु सुबेग दास में तोरा, करहु सुबेग दास में तोरा। जेहि विधिनाथ होहि हित मोरा, जेहि विधिनाथ होहि हित मोरा। রামচরিত মানসের মধ্যে কিছু কিছু যে চৌপাই রয়েছে, ছন্দ রয়েছে, তার মধ্যে এই চৌপাইটা কিন্তু আমার অত্যন্ত প্রিয়। এত ভালো লাগে এই চৌপাইটা। আমাদের গুরুদেব খুব সুন্দর একটি কথা বলতেন, বলে এর থেকে উত্তম শব্দ আর কিছু হতে পারে না ভগবানের কাছে চাওয়ার জন্য। প্রভু আমাকে তাই দেবে যাতে আমার মঙ্গল হয়। কি চাইবে? প্রভু আমাকে তাই দেবে যাতে আমার মঙ্গল হয়। ভগবান দেখলেন নারদ তো নিজের মঙ্গলের জন্য চেয়েছে, তো ভগবান কি করলেন? ভগবান তাকে নিজের একটি রূপ দিলেন। কোন রূপ দিয়েছেন? ভগবান তাকে নিজের কপি রূপ প্রদান করলেন। কোন রূপ প্রদান করলেন? কপি রূপ। কপি মানে বানর রূপ। দেবর্ষি নারদ দিব্য আনন্দে মহারাজ একদম বুক ফুলিয়ে দৌড়ে এসে উপস্থিত হচ্ছে। সোজা এসে মহারাজ সেই শিলনিধি রাজার রাজ্যে উপস্থিত হলেন। এদিকে স্বয়ংবরের আয়োজন করা হয়েছে। সেই স্বয়ংবরের মধ্যে মহারাজ বড় বড় সব রাজা মহারাজারা এসেছেন। দেবর্ষি নারদ সেখানে গিয়ে এসে আসনে বসেছে। দেখুন নারদ যে এসেছে, সবাই কিন্তু নারদই দেখতে পাচ্ছেন। কেউ কিন্তু নারদের সেই বানর মুখ দেখতে পাচ্ছে না, কেউ কিন্তু সেই রূপ দেখতে পায়নি। সেই রূপ কে দেখতে পেয়েছে? সেখানে দুইজন রুদ্রগণ এসে উপস্থিত হয়েছিলেন। আর দুইজন রুদ্রগণ সেখানে ব্রাহ্মণ হয়ে নারদের কাছে এসে বসেছে। তারা কিন্তু দেখতে পাচ্ছে যে নারদের মুখটা বানরের মতন হয়ে আছে, কপির মতন হয়ে আছে। বিশ্বমোহিনী হাতের মধ্যে জয়মালা নিয়ে এসে উপস্থিত হলেন। জয়মালা নিয়ে এসে যখনই বিশ্বমোহিনী এসে উপস্থিত হয়েছে, দেবর্ষি নারদ কি করেছিলেন? লাইনের মধ্যে সব থেকে আগে গিয়ে বসেছেন। তা সবাই ভাবলো নারদ তো, তা নারদকে সবাই জায়গাও ছেড়ে দিয়েছে, নারদ সামনে বসেছে। নারদ ভেবেছে যখনই বিশ্বমোহিনী আসবে আমাকে দেখেই সঙ্গে সঙ্গে আমার গলায় মালা পরিয়ে দেবে। বিশ্বমোহিনী যখনই সামনে নারদকে দেখেছে, বিশ্বমোহিনী কি দেখছে? এ তো বানর মুখ। তো বানর মুখ দেখে বিশ্বমোহিনী সঙ্গে সঙ্গে তার দিক থেকে একদম চোখই ঘুরিয়ে ফেললেন, তার দিকে তাকালেনই না। বিশ্বমোহিনী আবার অন্য রাজকুমারদের দিকে যখন এগিয়েছে, নারদ তো চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার আমার দিকে তাকালোই না, দেখে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল। নারদ ভাবছে আচ্ছা আচ্ছা হয়তো আরো ভালো করে দেখতে চায়। নারদ সেখান থেকে লাফ দিয়ে গিয়ে আবার মজার লাইনের মধ্যে কিছুটা আগে গিয়ে বসে গেছে। আবার যখন সেখানে গিয়ে বসেছে বিশ্বমোহিনী, আবার যখন মহারাজ তার দিকে তাকিয়েছে, দেখে আরো মহারাজ খেপে যাচ্ছে। আমি যেখানেই যাই এই কপিমুখী সেখানেই চলে আসে। আর এদিক দিয়ে রুদ্রগঞ্জে ছিল দুইজন মহাদেবের দুইগণ, তারা শুধু হাসছে। নারদ অত্যন্ত বারবার চেষ্টা করছে যে বিশ্বমোহিনীর চোখের সামনে আমি আসবো, বিশ্বমোহিনী আমার গলায় মালা দেবে, কিন্তু কোনো মতো বিশ্বমোহিনী তার দিকে তাকাচ্ছেই না।
এক এক করে মহারাজ সব রাজকুমারদের সামনে দিয়ে বেরোতে 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 এদিক দিয়ে কি হয়েছে, স্বয়ং ভগবান শ্রীহরি সর্বশেষে গিয়ে মহারাজ সেখানে বসে রইলেন। যখনই ভগবান শ্রীহরিকে দেখলেন, সঙ্গে সঙ্গে শ্রীহরিকে দেখে তার গলায় সেই বরমালা পরিয়ে দিলেন। যখনই ভগবান শ্রীহরির গলায় বরমালা পরিয়েছেন, সঙ্গে সঙ্গে নারদ তো একদম মহারাজ অপমানিত হয়ে সেই অপমানের জ্বালায় জ্বলতে লেগেছে। শ্রীহরির কাছে আমি বরদান নিয়ে রূপ নিয়ে আসলাম, আর বিশ্বমোহিনী আমাকে মালা না পরিয়ে একে পরিয়ে দিল। নারদ খুব ক্রুদ্ধ হয়ে গেলেন, মনে খুব কষ্ট পেয়ে সেখান থেকে যখন বেরিয়েছে, তখন সেই দুই রুদ্রগণ নারদকে বলছে, আরে তুমি এত কান্নাকাটি করছো কেন? নারদ বলছে, কি বলবো, বিশ্বমোহিনী আমার দিকে একবার তাকালো না। বিশ্বমোহিনী তো পরে তাকাবে, আগে তুমি নিজের মুখটা তো একবার দেখো, আগে নিজের মুখের দিকে তো একবার তাকাও। আয়নার মধ্যে নিজের মুখ দেখেছো? নারদ ভাবলেন এমন কি হয়েছে মুখের মধ্যে, একটু দেখেই নি। নারদ সঙ্গে সঙ্গে সামনে জলাশয় ছিল, সেই জলাশয়ের মধ্যে গিয়ে যখনই জলের মধ্যে মুখ দেখেছে, সেই জলের মধ্যে মুখ দেখেই তো একদম নারদের মাথা খারাপ হয়ে গেছে। এই বাঁদরের মুখ! নারদ তো একদম চমকে গেলেন, এমন রাগ উঠেছে নারদের, নারায়ণ আমার সঙ্গে এত বড় ছল করলেন। আর সেই দুই রুদ্রগণকে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, দুষ্ট, তোমরা জানতে জেনে বুঝে আমাকে একবার তোমরা সাবধান করলে না, বললে না, তোমরা আমার উপহাস করেছো, যাও অভিশাপ দিচ্ছি, তোমরা নিশাচর হয়ে যাবে। হু নিশাচর যাই তুম কপটি পাপি দো, হাসে হু হামহি সোলে হু ফল বহুরি হাসে হু মুনি কো। তোমরা ঋষির অপমান করলে, উপহাস করলে, অভিশাপ দিচ্ছি, তোমরা দুইজন অসুর হয়ে যাবে, রাক্ষস হয়ে যাবে। তারা তো সঙ্গে সঙ্গে বসে চরণে পড়ে কাঁদতে লাগলেন। তাদেরকে অভিশাপ দিয়েও মন ভরেনি। দেবর্ষি নারদ ভাবলেন আমি এখন সোজা নারায়ণের কাছে যাব, আর মনে মনে নারায়ণকে যা ইচ্ছা তা গালি দেওয়া শুরু করে দিয়েছে। গিয়েই আজকে নারায়ণকে ভালো করে দেখবো, আমার সঙ্গে এত বড় কপট করলো। এই সংসারের মধ্যে নারায়ণ কারোর সুখ দেখতে পারে না, আমার সঙ্গে এত বড় কপট করেছে। এই বিচার করে যখনই তিনি ভগবান নারায়ণের কাছে যাওয়ার জন্য উদ্যত হয়ে মহারাজ মনে মনে নারায়ণকে গালাগালি দিয়ে চলতে লাগলেন। হঠাৎ করে রাস্তার মধ্যে সামনে কি দেখছেন, স্বয়ং নারায়ণ মা লক্ষ্মীকে আর বিশ্বমোহিনীকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। সেই নারায়ণের সঙ্গে বিশ্বমোহিনীকে দেখে তো আরো মাথা খারাপ হয়ে গেছে। তুমি ভাবো, তুমি কাউকে বিয়ে করতে গেছো, এখন হঠাৎ করে মহারাজ তাকে যে বিয়ে করে নিয়েছে, তাকে যদি সামনে দেখতে পাও, তখন কি হবে, মেজাজ আরো গরম হয়ে যাবে। এক তো নারায়ণ বাঁদর মুখ দিয়েছে, তারপরে নারায়ণ আবার স্বয়ং বিশ্বমোহিনীকে বিয়ে করে নিয়ে গেছে। নারদের তো রাগ আরো বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে নারদ কুপিত হয়ে গেলেন, ভগবানকে যা ইচ্ছা তা বলা আরম্ভ করে দিলেন। তোমার লজ্জা নেই, তুমি কপটি, তুমি আমার সঙ্গে ছল করলে, সবার সামনে তুমি আমাকে নিন্দিত করলে, আমাকে কবিরূপ দিলে। হ্যাঁ, কবিরূপকে তুমি নিকৃষ্ট মনে করেছো তো? যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজকে আমি যেইভাবে বিশ্বমোহিনীর বিরহে বিলাপ করছি, এইভাবে তুমিও মনুষ্য রূপ ধারণ করে পত্নী বিয়োগে বিলাপ করবে। অভিশাপ। আর শুধু তাই নয়, যে কপিকে, যেই বানরকে তুমি নিকৃষ্ট মনে করে আমাকে কবিরূপ দিয়েছো, এই বানর তোমার জীবনে কাজে লাগবে, এই বানর তোমার সহযোগ করবে, এই বানর দিয়েই তোমাকে নিজের সেই স্ত্রীকে খুঁজতে হবে। অভিশাপ দিয়ে দিলেন, कपियाकृति तुम कीन हमारी, करिहि की सहाय तुम्हारी, मम अपकार कीन तुम भारी, नारी बिरह तुम हो दुभारी। যখনই অভিশাপ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ভগবান নিজের মায়াকে সম্বরণ করে নিয়েছেন। ভগবতী লক্ষ্মীও অন্তর্ধান হয়ে গেলেন, বিশ্বমোহিনী অন্তর্ধান হয়ে গেল। সেই মহারাজ যে শ্রীনগর ছিল, সেই নগরটাও মহারাজ অদৃশ্য হয়ে গেল। না কোনো শিলনিধি রাজা, না কোনো বিশ্বমোহিনী, না লক্ষ্মী, না সেই নগর। যখনই নারদ বুঝতে পারলেন এগুলো সব মায়া ছিল, সঙ্গে সঙ্গে ভগবানের চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু আমি কত বড় অপরাধ করেছি, আপনাকে অভিশাপ দিলাম, এই মায়ার খেলা আমি বুঝতে পারিনি, এটা কি ছিল? ভগবান বললেন, নারদ তোমার খুব অভিমান হয়ে গেছিল তো, যে আমি কামকে বিজয় করে নিয়েছি, তার জন্য আমি এই মায়ার সৃষ্টি রচনা করলাম। কেন? এই সংসারের মধ্যে কামকে কেউ বিজয় করতে পারে না। নারদ তো জোরে জোরে কাঁদছে, প্রভু আমি কত বড় অপরাধ করলাম, নিজ ইষ্টকে আপনাকে অভিশাপ দিলাম। নারদের মন একদম উচ্চাটন হয়ে গেছে। নারদ বলছে, প্রভু আমি আর বেঁচে থাকতে চাই না।